আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি দাজ্জালের ফিতনা, পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনা এ নিয়ে কিছু কথা বলবো। পৃথিবীতে যখনই কোনো ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ হয়, তখনই মিডিয়াতে দাজ্জাল আর শেষ জামানার যুদ্ধ আলোচিত হয়। অনেকেই এই বিষয়ে বিভিন্ন ভুল ব্যাখ্যাও প্রদান করে থাকে। কেউ মনে করেন দাজ্জাল হচ্ছে আমেরিকা, আবার কেউ মনে করেন দাজ্জাল হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অন্যদিকে খ্রিস্টান ইহুদি ধর্মেও অ্যান্টিক্রাইস্ট মাসিহার একটি বিশ্বাস বিরাজমান রয়েছে। পৃথিবীর তিনটি ধর্মেই মানুষই শেষ জামানায় একজন মাসিহ বা উদ্ধারকারীর অপেক্ষায় আছে। শেষ জামানায় সত্যই দুইজন মাসি আসবে। একজন হবে মিথ্যা মাসি। ইয়াহুদিরা সেই মিথ্যা মাসি তথা দাজ্জালের অনুসরণ করবে, আর সত্য ও প্রকৃত মাসি ঈসা আলাইহিসসালামের অনুসরণ করবে মুসলিমরা। কিছু খ্রিস্টানেরাও মুসলিম হয়ে তার অনুসরণ করবে। আর এই দুইজন মাসি কোনো কাল্পনিক বা কৃত্রিম শক্তি নয়, বরং আদম আলাইহিসসালামের সন্তান তথা মানুষ। আদম আলাইহিসসালাম নিজে যেহেতু ৬০ হাত তথা ৪০ মিটার লম্বা ছিলেন, যা প্রায় ১০ তলা বিল্ডিংয়ের সমান উঁচু, সেহেতু তার সন্তান দাজ্জাল বিশাল দেহের হওয়া অসম্ভব কিছু নয়। অতএব বিশাল দেহের যুক্তি দিয়ে দাজ্জালকে অস্বীকার করা বোকামি। যেখানে স্বয়ং আদিপিতা আদম আলাইহিসসালাম নিজেই বিশাল দেহের অধিকারী ছিলেন, তেমনি ঈসা আলাইহিসসালামের আসমান থেকে নেমে আসা অসম্ভব কিছু নয়। যেখানে আদিপিতা আদম আলাইহিসসালাম নিজে আসমান থেকে নেমে এসেছেন, শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে দুনিয়া থেকে আসমান সফর করে পুনরায় পৃথিবীতে নেমে এসেছেন। দাজ্জালের ফিতনা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। আদম আলাইহিসসালামকে গাছের নিকটবর্তী হতে নিষেধ করা, তাতে পতিত হওয়া, কাবিলের আপন ভাই হাবিলকে হত্যা করা, নূহ আলাইহিসসালামের কওমের শিরকে লিপ্ত হওয়া, লূত আলাইহিসসালামের কওমের জেনা ব্যভিচারে অভ্যস্ত হওয়া ইত্যাদি সকল ফিতনার চেয়ে ভয়াবহ হচ্ছে দাজ্জালের ফিতনা। ফিরআউন নমরুদের চেয়েও ভয়াবহ হবে দাজ্জাল। কেননা পৃথিবীতে ফিরআউন নমরুদের মতো যত বাতিল ইলাহা আছে, তারা কেউই তাদের রব হওয়ার প্রমাণ দিতে পারে না। ফলত তাদেরকে বাতিল প্রমাণ করা অতি সহজ। নদী নালা, খাল বিল, বৃষ্টি, ফসলাদি কিছুই তাদের আদেশে উৎপাদিত হয় না। ফলত তাদেরকে বাতিল প্রমাণ করা এক আল্লাহ তাআলার পক্ষে একেবারেই সহজ। এই সমস্ত বাতিল ইলাহারা নিজেদের রব হওয়ার প্রমাণ দিতে না পারার পরও মানুষ তাদের ইবাদত করছে। তাদের যেদিন দাজ্জাল রব হওয়ার প্রমাণ দিবে, যেদিন তার আদেশে আকাশ বৃষ্টি বর্ষণ করবে, ফসলাদি উৎপাদিত হবে, সেদিন মানুষ কিভাবে নিজের ঈমান নিয়ে বাঁচবে? আর এই কারণেই দাজ্জালের ফিতনা ভয়াবহ ফিতনা। দাজ্জাল শুধু ইলাহর দাবি করবে না, তার রব হওয়ার প্রমাণও দিবে। দাজ্জালের কাছে রব হওয়ার মতো প্রায় সকল ক্ষমতা থাকবে, এমনকি সে মৃতকেও জীবিত করতে পারবে। তার গতি হবে ঝড়ের সময়। ঝড়ের সময় মেঘমালার গতি যেমন হয়, তেমন গতি হবে। সে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে, যার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি 37 দিন হবে স্বাভাবিক আমাদের মতো দিন। মহান আল্লাহ চাইলে
কোনো কারণ ছাড়াই এমনটি ঘটবে। দাজ্জালের আগমনে সৌরজগতে এমন বিশাল পরিবর্তন হবে, যার ধাক্কা সামাল দিয়ে পৃথিবী ও সূর্যকে স্বাভাবিক হতে প্রথম দিন লাগবে 1 বছর, দ্বিতীয় দিন লাগবে 1 মাস এবং তৃতীয় দিন লাগবে 1 সপ্তাহ। এরপর পরিপূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। দাজ্জালের প্রতি যারা ঈমান আনয়ন করবে, দুনিয়ার ধন সম্পদ, ঐশ্বর্য, মৌমাছির মতো তাদের পিছনে ছুটবে। দাজ্জালকে যারা অস্বীকার করবে, তারা দুর্ভিক্ষে পতিত হবে। তাদের জন্য আকাশের বৃষ্টি, জমিনের ফসল পরিপূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। কাঠ চিবিয়ে খাওয়া ছাড়া আর কোনো খাবার থাকবে না। দাজ্জাল পৃথিবীর সকল শহরে প্রবেশ করবে, শুধু মক্কা মদিনা ব্যতীত। তবে মদিনায় যত মুনাফেক থাকবে, তারাও ভূমিকম্পের ভয়ে মদিনা থেকে বের হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জালের অনুসারীদের বড় অংশ হবে ইহুদিরা, বিশেষ করে ইরানের ইস্পাহান শহরের ইহুদিরা। দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে মুসলিমদের বাঁচাতে তাদের উদ্ধারকারী, সাহায্যকারী হিসেবে ঈসা আলাইহিসসালাম আসবেন। আর তিনি প্রকৃত মাসি, মিথ্যা মাসি। দাজ্জাল যখন সত্য মাসি ঈসাকে দেখবে, তখন সে গলে যেতে থাকবে, আর ঈসা আলাইহিসসালাম তাকে নিজে হাতে হত্যা করবেন। এইভাবে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনার পরিসমাপ্তি হবে। দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের ঈমান হতে হবে আসহাবে কাহাফ, আসহাবে উখদুদের মতো। মহান আল্লাহ তাওহীদে অগাধ আস্থা, পরকালে সীমাহীন বিশ্বাস ছাড়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচা সম্ভব নয়। অবৈধ 1 টাকার প্রতিও যদি লোভ থাকে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি সম্ভব নয়। কেননা তখন সকল সম্পদ দাজ্জালের কাছেই থাকবে, আর মুমিনরা থাকবে ক্ষুধার্ত নিঃস্ব। আসহাবে উখদুদ যেভাবে ঈমান বাঁচাতে আগুনে প্রবেশ করেছিল, আসহাবে কাহাব যেভাবে ঈমান বাঁচাতে দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ঠিক সেভাবেই ঈমান বাঁচাতে যারা দুনিয়া বিসর্জন দিতে প্রস্তুত, তারাই একমাত্র ঈমান ধরে রাখতে পারবে। আর এজন্যই পরকালে বিশ্বাস মজবুত হতে হবে। জান্নাতে নিজেদের স্থানকে যারা চোখ বন্ধ করলে দেখতে পায়, তাদের কাছে দুনিয়ার আগুন জান্নাতে যাওয়ার মাধ্যম। তাদের কাছে দুনিয়ার আগুন জান্নাতে যাওয়ার মাধ্যম। তাদের কাছে মৃত্যু জান্নাতে যাওয়ার রাস্তা। তাদের কাছে সকল বিপদ সমস্যা জান্নাতে যাওয়ার মাধ্যম। তাই জান্নাতের আশায় সকল কিছুই তাদের জন্য সহজ। সর্বোপরি আমাদের মনে রাখতে হবে, আমাদের মৃত্যুই আমাদের কিয়ামত। আমরা যতই ইমাম মাহদি, দাজ্জাল, ঈসা আলাইহিসসালাম নিয়ে আলোচনা করি না কেন, তখন নতুন কোনো নবীও আসবে না, নতুন কোনো কিতাবও অবতীর্ণ হবে না। আজ যে কোরআন হাদিস আছে, সেটির উপরেই তারা আমল করবেন। এই কোরআন হাদিসের উপর আমল, ইমানের মাধ্যমেই তারা নিজেদের ইমানকে হেফাজত করবেন। সুতরাং যেহেতু আমাদের মৃত্যুই আমাদের কিয়ামত, আর আমাদের কাছে কোরআন হাদিস আছে, তাই আমাদের উচিত নিজেদের আমলের সংশোধন, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে ইমাম অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়া। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।